ওকে, শুরু করছি আজকে লেকচার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর লেকচার 7। আজকে আমরা জটিল সংখ্যার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ শুরু করব, যেটা পরীক্ষায় মাস্ট বি থাকবে। জটিল সংখ্যা থেকে কোশ্চেন করলে এটা মাস্ট বি থাকে। আচ্ছা, সো টপিকটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। সবাই মনোযোগ দিই, লেখার সময় দিব পরে। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, ঠিক আছে? বইতে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য যে রুলস, সেটা বইয়ের অনুচ্ছেদ নাম্বার 3.8-এ বেশ কমপ্লেক্স করে দেয়া আছে। বইয়েই দেয়া আছে রুলস কীভাবে করতে হবে। 3.8 অনুচ্ছেদে, পেজ নাম্বার মিলবে না আমার সাথে, 3.8 অনুচ্ছেদে খুব কমপ্লেক্স করে দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা সরল সহজ ভাষাটা আগে শিখি, ঠিক আছে? পরে বইয়ে শিখব। আচ্ছা, সবাই বোর্ডে অ্যাটেনশন দেই। ওকে, এখন আমরা নর্মালি চিন্তা করি জটিল সংখ্যা পরে, আগে বাস্তব সংখ্যা দিয়ে চিন্তা করি। সাপোজ বাস্তব সংখ্যা একটা 5 বর্গ 25, অর্থাৎ একটা রিয়েল নাম্বারকে বর্গ করলে আমরা আরেকটা রিয়েল নাম্বার পাই, ট্রু? সিমিলারলি 25-এর রুট করলাম, 5 পেলাম, তার মানে একটা রিয়েল নাম্বারকে বর্গমূল করলে আরেকটা রিয়েল নাম্বারই পাই, ট্রু? কোনো ভুল আছে এখানে? নাই, ফাইন। তাহলে আসো আমরা একটা জটিল সংখ্যাকে দেখি, 2 + 3i এর বর্গ, ঠিক আছে? এখন লিখো না, আগে আমার ক্যালকুলেশনগুলো বোঝো। 2 + 3i এটা কি একটা জটিল সংখ্যা? নিঃসন্দেহে একটা জটিল সংখ্যা। এর বর্গ করব আমরা, করি। এর বর্গ যদি করি a + b হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী, ফার্স্ট অফ অল 2 স্কোয়ার প্লাস 2 × 2 × 3i প্লাস 3i হোল স্কোয়ার। সেখান থেকে আমার আসছে 4, এখান থেকে আসছে আমাদের 12i, এবং এখান থেকে আমাদের আসছে প্লাস 9i স্কোয়ার। i স্কোয়ার মানে হচ্ছে -1, তাই আমরা এখানে লিখতে পারি 4 + 12i - 9। 4 - 9-এ আমরা পাচ্ছি -5 প্লাস 12i। তাহলে এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, একটা জটিল সংখ্যাকে বর্গ করলে আমরা কি আরেকটা জটিল সংখ্যাই পাই না? আবারও বলছি, একটা জটিল সংখ্যাকে বর্গ করলে ঠিক বাস্তব সংখ্যার ন্যায় আমরা কি আরেকটা জটিল সংখ্যাই পাচ্ছি কিনা? তাহলে একটা জটিল সংখ্যাকে বর্গ করলে যদি জটিল সংখ্যা পাই, একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলেও আরেকটা জটিল সংখ্যাই পাবো, ইয়েস অর নো? তার মানে একটা জটিল সংখ্যাকে বর্গ করলে আমরা একটা জটিল সংখ্যা পাই, তাহলে জটিল সংখ্যাকে বর্গমূল করলে আমরা আরেকটা কি পাবো? জটিল সংখ্যা পাবো। তাহলে এটার থিওরিটা হচ্ছে বইতে স্পষ্ট করে বলা আছে, থিওরি আকারে লেখা আছে, যেহেতু জটিল সংখ্যার বর্গ একটি জটিল সংখ্যা, সুতরাং জটিল সংখ্যার বর্গমূলও একটি জটিল সংখ্যা। বইয়ের অনুচ্ছেদ নাম্বার 3.8-এ বলা আছে, ঠিক আছে? আবারও বলছি, যেহেতু জটিল সংখ্যার বর্গ একটি জটিল সংখ্যা, অপর একটি জটিল সংখ্যা, সুতরাং একটি জটিল সংখ্যার বর্গমূলও অপর আরেকটি জটিল সংখ্যা। মেক সেন্স? বুঝতে অসুবিধা আছে? মিনিংফুল? ফাইন। আসো এখানে ব্যাক করি। বইয়ে অনেক কমপ্লেক্স রুলস দেওয়া, আমরা সহজ করে দেখি। আমরা একদম সরাসরি বইয়ের 5 নম্বর অঙ্ক, 5-এর 5, বইয়ের একবারে সরাসরি 5-এর 5 নম্বর অঙ্ক দেখি। আমি কমপ্লেক্স রুলসে যাচ্ছি না। -7 + 3i এর বর্গমূল নির্ণয় করতে বলছে। -7 + 3i এর বর্গমূল নির্ণয় করতে বলছে, ফাইন, ঠিক আছে? আচ্ছা, তো এর বর্গমূল নির্ণয় করতে বলছে মানে কি? এটা √7 + 24i, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে একটা জিনিস বলো, জটিল সংখ্যার বর্গমূল কি সংখ্যা? আরেকটা জটিল সংখ্যা। জটিল সংখ্যার বর্গমূল কি সংখ্যা সেটা আমরা জানি না, এটার অ্যান্সার কি সেটা আমরা জানি না। বাট এই জটিল সংখ্যাটার -7 + 24i এর বর্গমূল একটা যে জটিল সংখ্যা, এইটা তো আমরা শিওর, কিন্তু সেটা কি, কত, সেটা জানি না। তাহলে আমরা ধরে নিতে পারি এটা সমান এটা, যেখানে আমরা a b এর মান বের করব পরে, ইয়েস অর নো? কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস কথা বলি, আমরা একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যা পরস্পর কি সমান ধরেছি কিনা? একটা জটিল সংখ্যার বর্গমূল আর একটা জটিল সংখ্যা সমান ধরেছি। যেহেতু দুটি কমপ্লেক্স নাম্বার সমান ধরা হয়েছে, তাই কমপ্লেক্স নাম্বার দুটির বাস্তব এবং কাল্পনিক অংশ দুটিও পরস্পর কী হওয়ার কথা? সমানই হবে। তুলনা যেহেতু করছি সমান, তাই তার সব কিছুই সমান। একটা জটিল সংখ্যার যেহেতু দুইটা অংশ, একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ, তাই এই দুইটি পরস্পর কী হওয়া উচিত? সমান হওয়া উচিত। ফাইন, মনোযোগ দিই। ফাইন, এখন
আমি সমান বললাম, হুইচ ইজ ট্রু, বাট এখন আমি সমান সরাসরি লিখতে গিয়ে দেখতে পাচ্ছি যে বাম পাশে আছে বর্গমূল, ডান পাশে কোনো বর্গমূল নাই। তাহলে সমান প্রমাণ করার জন্য বা প্রমাণ বাদ দাও, ক্যালকুলেশন করার জন্য দুইটা পক্ষ তো অ্যাটলিস্ট বর্গ ছাড়া হওয়া উচিত, তাই না? বর্গ থাকলে তো আর করতে পারি না, পারি কোনো পক্ষে বর্গ থাকলে, বর্গমূল থাকলে তার করতে পারি না, রাইট? তাহলে এখন আমাদের কি করা উচিত? লজিক্যালি স্কোয়ার, এটা বুঝতে কি অন্য কোনো কিছু দরকার হয়? লজিক্যালি কি করা উচিত? স্কোয়ার। ফাইন, আমরা যদি এখন এটাকে স্কোয়ার করি, √-7 প্লাস 24i এর বর্গ করছি ইকুয়ালস টু a প্লাস ib তার বর্গ করছি। তাহলে বাম পাশ থেকে রুট উঠে যাবে, বাম পাশ থেকে রুট উঠে গেল, -7 প্লাস 24i, এবং ডান পাশে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2 × a × ib প্লাস ib হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা -7 প্লাস 24i ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab × i প্লাস i স্কোয়ার b স্কোয়ার, -7 প্লাস 24i ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2abi, যেহেতু i স্কোয়ার রয়েছে মাইনাস b স্কোয়ার। তাহলে বাম পাশেরটাও জটিল সংখ্যা, ডান পাশেরটাও জটিল সংখ্যা নিঃসন্দেহে। এখন আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে কি দেখতে পাচ্ছি? -7 প্লাস 24i ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইখানে আমার এই অংশটুকুতে i নাই, তাহলে এইটুকু হচ্ছে আমার বাস্তব অংশ, প্লাস 2abi, এইটুকু হচ্ছে আমার কাল্পনিক অংশ, হ্যাঁ কি না? তাহলে আমরা যে রাইট সাইডে যে অংশটুকু লিখেছি যে বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যাই তুলনা করা যায়, কাল্পনিক সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যারই তুলনা করা যায়, তাহলে আমার বাম পাশের যে সংখ্যাটা তার বাস্তব অংশ হচ্ছে -7, ডান পাশের যে সংখ্যাটা জটিল সংখ্যা তার বাস্তব অংশ হচ্ছে কত? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বাম পাশের যে কাল্পনিক অংশ তার মান হচ্ছে কত? 24, কাল্পনিক অংশের মান 24, রাইট? আর ডান পাশের কাল্পনিক অংশের মান কত? 2ab। এইটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে? এখন নর্মালি চিন্তা করো, আমাদের টার্গেট কি? ab এর মান বের করা, হ্যাঁ কি না? আমাদের টার্গেট কি? ab এর মান বের করা। ab এর মান যদি আমরা বের করতে পারি তাহলেই তো আমরা বসায় দিলেই শেষ, ইয়েস অর নো? এইখানে আমরা ক্লাস 9-এর কিছু বেসিক, 9-এরও না 8-এর কিছু বেসিক জিনিস অ্যাপ্লাই করব, বীজগাণিতিক বেসিক। যেমন আমরা এখন এখানে লিখব যে উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। সমীকৃত করার কথাটা মানে কি? বাস্তব অংশের সাথে বাস্তব অংশের তুলনা করে একটা সমীকরণ, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশের তুলনা করে একটা সমীকরণ, এটাকে বলে সমীকৃত করা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি, এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাই দ্য ওয়ে, আমরা যে বর্গমূল যে নিয়মটা শিখছি উপরে কিন্তু লিখেই রাখছি, এটা হচ্ছে বর্গমূলের জেনারেল প্রসেস, এবং এটাকে বলা হয় বর্গমূলের সবথেকে পাওয়ারফুল প্রসেস। বর্গমূল নির্ণয়ের, জটিল সংখ্যা নির্ণয়ের সবথেকে পাওয়ারফুল প্রসেস হচ্ছে এটা, এবং এটাই আমরা ক্রিয়েটিভে অ্যাপ্লাই করব। এটাই আমরা সৃজনশীল প্রশ্নের সলিউশনে এটাই আমরা লিখব। বর্গমূল নির্ণয় করার আমি 2টা শর্টকাট দেখাবো এমসিকিউ এর জন্য, যখন আসবে তখন দেখাবো 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার জন্য। ক্লিয়ার? আপাতত সৃজনশীলের প্রসেসটা শিখছি। ওকে, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। ফাইন, তাহলে যদি সমীকৃত করি আমরা লিখতেই পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু -7, এবং 2ab is equals to 24. This is our equation number 1, this is our equation number 2. Right or wrong? তাহলে আসো এখন একদম বেসিক বীজগণিত। আমার কাছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা মান দেওয়া আছে, 2ab একটা মান দেওয়া আছে, 2ab বা শুধু ab, 2ab বা শুধু ab এর একটা মান দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা কি ab এর মান বের করতে পারি বীজগণিতের হেল্প নিয়ে? কিভাবে পারি?
হ্যাঁ, আমি এখন চাইলে এখানে সমীকরণটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে চিন্তা করতে পারি যে আমি এখান থেকে এ অথবা বি এর মান বের করব, যেটা 1 নম্বরে বসাবো। ইয়েস অর নো? আবার আমরা এখানে কি চিন্তা করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের কাছে আছে, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করি, পারি না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করতে, তারপরে দুইটা যোগ করলাম, দুইটা বিয়োগ করলাম, অঙ্ক শেষ। কথাটা কি বুঝতে পারছি? আমরা সেই প্রসেসে করি। এখন তোমার কাছে কোশ্চেন হইতে পারে, স্যার আমি এটার প্রতিস্থাপন পদ্ধতিতে করব। কোনো প্রবলেম নেই, করো। আমার বইয়ের 3.8 অনুচ্ছেদে আমাদেরকে যেভাবে বলেছে যেভাবে বলেছে আমি সেভাবে শেখাচ্ছি, কিন্তু এটা প্রেজেন্টেশনটা একটু কমপ্লেক্স, আমি সহজ করে দেখাচ্ছি। ওকে, ফাইন। তাহলে আমরা এখন কি করব, এই দুইটা সমীকরণ দিয়ে আমরা লিখব সুতরাং, বা আমরা জানি যেভাবেই আমরা লিখতে পারি, বা এখানে যেভাবেই আমরা লিখি না কেন, আমরা চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে। বাট সেই মান বের করার জন্য আমরা এটা কি মনে আছে আমাদের, এ প্লাস বি মাইনাস বি এর মান বের করার জন্য আমরা এরকমভাবে করেছি না, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ইয়েস অর নো? তাহলে আমি চাই এখন এ প্লাস বি, কিন্তু আমার তার সাথে স্কোয়ার আছে, ফাইন। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এবং প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার। ইয়েস অর নো? ওকে, ফাইন। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিতে পারি না, -7 হোল স্কোয়ার এবং এ স্কোয়ার 4a স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারকে আমরা 2ab হোল স্কোয়ার লিখতে পারি, 2ab হোল স্কোয়ার লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ারকে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি আসে 49 প্লাস 2ab এর জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই 24, একটু ক্যালকুলেটর নাও, 24 এর বর্গটা বলো আমাকে। 576। তাহলে 49 প্লাস 576, এটার যোগফল বলো। একজন বলো। 625। তাহলে আমরা 625 পেলাম। 625 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা, ইয়েস অর নো? 25কে বর্গ করলে আমরা 625 পাই। কিন্তু এই যে 625 একটি পূর্ণবর্গ সংখ্যা, সবসময় কি এরকম 625 হবে? অলওয়েজ হবে? তার মানে এই যে উত্তরটা, এই উত্তরটা আমরা এখন বর্গমূল করলে অলওয়েজ পূর্ণ সংখ্যায় নাও হইতে পারে, রুট থাকতেও পারে। এটা থাকলে কি আমাদের কোনো প্রবলেম হবে? কথাটা কি বুঝতে পারতেছি? তাহলে আমি কি এখন এখানে এটা লিখতে পারি, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। এটা কি বলতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 হোল স্কোয়ার, কিন্তু উঠায় দিলাম। এখন তোমাদের সবার কাছে আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি, তার আগে আমি এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। কোশ্চেন হচ্ছে প্লাস মাইনাস কই? বর্গমূল করলে তো প্লাস মাইনাস হওয়া উচিত ছিল, এবং আমরা দেখব যে একটু পরের বর্গমূল আবার করতে যাই আমরা প্লাস মাইনাস দিব, বাট এইখানে দেই নেই, বা এইখানে কি ভুল হয়েছে কিনা, বা দেওয়া উচিত ছিল কিনা, কি এখানে করণীয় বলো। না, এরকম কোনো কিছু না, দূরত্ব না। তুমি জাস্ট লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও। লেফট হ্যান্ড সাইডে কি দুটি বর্গের সমষ্টি না? দুটি বর্গের সমষ্টি কি কখনোই ঋণাত্মক হতে পারে? সিম্পল উত্তর। এখানে যদি দুটি বর্গের সমষ্টি না হয়, শুধু মনে করো এ প্লাস বি হতো, এবং তাহলে আমি কি ডেফিনেটলি এই জায়গায় কী আনতাম? কথাটা কি বুঝাতে পারছি? এখানে প্লাস মাইনাস কেন আনিনি, বা কেন আনা যাবে না? দুটি বর্গের সমষ্টি, স্পষ্ট দুটি বর্গের সমষ্টি কখনোই ঋণাত্মক হতে পারে না। ক্লিয়ার? ফাইন। তাহলে এইটুকু বুঝছি। যদি এইটুকু বুঝি আমরা, তাহলে আমরা এখন 1 নম্বর এবং 3 নম্বর যদি একবার যোগ একবার বিয়োগ করি, তাহলে কি আমরা এ বি এর মান পাবো? ফাইন। তাহলে আমরা 1-এর সাথে 3 একবার যোগ করি, 1-এর সাথে 3 একবার যোগ করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু -7। তাহলে 2a স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত থাকে এখানে? 18। তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়ালস টু 9। সুতরাং এ ইজ ইকুয়ালস টু +-3। এখানে কি ভুল হয়েছে কোনো? শিওর? এ একটা সিঙ্গেল রাশি, তার মান প্লাস মাইনাস হতে পারে, বর্গমূল করছি।
এখন যদি এইটাই এরকম হইতো, কথার কথা আবারও বলছি, a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 9, এরগুলো শিখো। ধরো এটা যদি এরকম হইতো a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 9, পরের লাইনে আমি বর্গমূল করছি, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি প্লাস মাইনাস 3 লিখতাম না, কারণ বাম পাশে কি আছে স্কোয়ার, তার মানে স্কোয়ার থাকলে এখানে প্লাস মাইনাস বসবে না। তো বর্গমূল করলে প্লাস মাইনাস বসবে, কিন্তু কখন কখন বসবে না এটা আমাদের জানতে হবে, কি কি সিনারিওতে পসিবল না। একের সাথে 3 যোগ করে আমি এর মান পেয়ে গেছি, ফাইন। 1 থেকে 3 বিয়োগ করি, 1 থেকে 3 যদি বিয়োগ করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু -7। বিয়োগ যেহেতু করছি চিহ্নগুলো চেঞ্জ হবে, সরি আমি উল্টা লিখছি, এটা 3 বিয়োগ 1 হবে, উল্টা লিখেছি 3 - 1। আচ্ছা, প্লাস, তাহলে এখানে আমরা পাচ্ছি 2b স্কোয়ার এবং এখানে আমরা কত পাচ্ছি 32, সেখান থেকে আমরা পাচ্ছি b স্কোয়ার ইকুয়ালস টু 16 এবং সুতরাং b ইজ ইকুয়ালস টু ডেফিনেটলি +-4। ইয়েস অর নো? কোনো কনফিউশন? ফাইন, তাহলে ab এর মান পাওয়া হয়ে গেছে, রাইট? তাহলে আমরা কি এখন লিখতে পারি, সুতরাং -7 প্লাস 24i এর বর্গমূল ইজ ইকুয়ালস টু a প্লাস ib, যেখানে এর মান হচ্ছে +-3 প্লাস i ইন্টু b এর মান হচ্ছে +-4, রাইট? এখন প্লাস মাইনাস দুইটা এলিমেন্টের মধ্যে দেয়া, আর আমি যদি সেটাকে কমন নিয়ে সামনে নিয়ে আসি, একই কথা না ভিন্ন কথা? তার মানে আমি কি এটাকে এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস কমন নিলাম, তাহলে 3 প্লাস 4i বা 4i, এভাবে কি লেখা যায়? এভাবে কি লেখা যায়? একই কথা কিনা? এখন এখানে একটা কিন্তু আছে, স্যার অলওয়েজ কি এই ভিতরে আপনি শুরুতে a প্লাস আইবি লিখছেন, এটা কি কোনো সময় a মাইনাস আইবি হইতে পারে না? বা মাইনাসে প্লাস আইবি, মাইনাসে মাইনাস আইবি হতে পারে না? আপনি তো শুধু প্রথম চতুর্ভাগ এর জটিল সংখ্যা লিখতেছেন, অলওয়েজ বর্গমূল কি প্রথম চতুর্ভাগের জটিল সংখ্যা হবে? এমন কোনো নিশ্চয়তা আছে? পয়েন্ট, রাইট? উত্তর হচ্ছে না, ডেফিনেটলি আমাদের এখানে চিহ্ন ভিন্ন ভিন্ন হতে পারে। এখন কিসের উপরে ভিত্তি করে আপনি স্যার এখানে a প্লাস বিআই বা আইবি লিখলেন? দুইটাই প্লাস, কিসের উপরে ভিত্তি করে দেখছেন? এইটার উপরে ভিত্তি করে। দিস লাইন ইকুয়েশন নাম্বার 2। এখন এটার মানে কি, এটার উপরে ভিত্তি করে কিভাবে করলেন? সাপোজ চিন্তা করো, এর মান যদি প্লাস হয়, এইখানে দেখো আমার মূল সংখ্যা কি 24 না, এর মান ধরো প্লাস, বি এর মান ধরো প্লাস, তাহলে প্লাস ইন্টু প্লাসেই তো শুধু রেজাল্ট কি আসবে, প্লাস। যদি বাই এনি চান্স এর মান মাইনাস বা বি এর মান মাইনাস, একটা যদি মাইনাস হয়, যে কোনো একটা যদি মাইনাস হয়, তাহলে কি আমার এই রেজাল্টটা প্লাস থাকতো না মাইনাস হয়ে যেত? মাইনাস হয়ে যেত। আবার দুইটাই যদি মাইনাস হয়, এও মাইনাস বিও মাইনাস, তাও এখানে রেজাল্ট কি আসবে? প্লাসই আসবে, রাইট? তাহলে স্যার আমি কখন বুঝবো যে আমার আসলে এই জায়গাতে কি আসবে? ধরো আমার এখানে 24-এর আগে মাইনাস দেওয়া রইল, ধরো 24-এর আগে মাইনাস দেওয়া হলো। এখন স্যার আমি একে মাইনাস ধরবো না বিকে মাইনাস ধরবো? এখন আমার কাছে দুইটাই ভ্যালিড। আমি যদি কথার কথা বলতেছি, এটা জাস্ট অঙ্ক শেষ, আমাদের কথার কথা বলতেছি, ধরি আমরা যদি এখানে 2ab ইজ ইকুয়ালস টু -24 আসতো কোনো কারণে 2ab ইজ ইকুয়ালস টু কি আসছে? -24 আসছে। এখন আমরা যখন এই জায়গায় করতে যাই, আমরা সবসময় এইটাই লিখবো আমরা অলওয়েজ এইটা a প্লাস আইবি হোল স্কোয়ার বা a প্লাস আইবি লিখবো আমরা অলওয়েজ এইটা। তখন আমরা এই জায়গায় যে এখানে এসে a প্লাস আইবি লিখলাম, এটা লিখলাম, ফাইন, বাট এই লাইনে যে আমরা এখানে এইটাকে মাইনাস করে দিব। আর প্রশ্ন হচ্ছে স্যার এইটাকে মাইনাস করলাম, তার মানে তো আপনি বিকে মাইনাস করলেন কোন হিসেবে, কোন যুক্তিতে? আমি যদি এখন এটাকে এভাবে লিখি, প্লাস মাইনাস -3 প্লাস 4i, এই দুইটা একই জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ বাইরে আমার কি চিহ্ন আছে? এই প্লাস মাইনাসটা কি আমার মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ করলেও সেটা প্লাস মাইনাস,
প্লাসের সাথেও প্লাস মাইনাস গুণ করলেও সেটা কি প্লাস মাইনাস। কথা কি বুঝাতে পারতেছি? তার মানে আমি যদি এইখানে জটিল সংখ্যার পূর্বে, জটিল সংখ্যার ক্ষেত্রে কাল্পনিক অংশের পূর্বে এইটার কারণেও আমি মাইনাস বসাই, অথবা বাস্তব অংশের পূর্বেও মাইনাস বসাই, দুইটাই ভ্যালিড, কারণ বাইরে আমার প্লাস মাইনাস মাল্টিপ্লাই আকারে রয়েছে। ঠিক আছে, সেটা আমরা আরেকটা অঙ্কতে যাব যখন, তখন দেখব। এই অঙ্কটার অ্যান্সার কত আমাদের? 3 + 4i নিঃসন্দেহে, এবং এখানে আমাদের ইকুয়েশন 2তে প্লাসই আসছে। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? আছে। এখন বইয়ের 3.8 অনুচ্ছেদটা একটু পড়ি। বইয়ের 3.8 অনুচ্ছেদটা একটু পড়ি, এটাই আমাদের অ্যান্সার। বইয়ের 3.8 অনুচ্ছেদটা একটু পড়ি, একটু বোঝার চেষ্টা করি ওখানে কিভাবে কি লিখছে এবং আমাদের এটার সাথে কানেকশন আছে কিনা। পড়ি। আচ্ছা, তাহলে এখানে বইয়ের ব্যাখ্যায় আমাদের কি বলছে? আমাদেরকে বলছে এই লাইন দুইটা বোঝাটা খুব জরুরি, চিহ্নের বিষয়টা, কারণ আমরা পরবর্তী অঙ্কতে চিহ্নে চলে যাব। আমাদের বইতে উদাহরণটা এক্সপ্লেন করছি, নিয়মটা। এ 3.8 অনুচ্ছেদে যেটা বলা আছে, a + ib, এটা ধরছে আমার মূল সংখ্যা, এর বর্গমূল x + iy ধরছে, রাইট? হ্যাঁ কি না? এবং এটা ক্যালকুলেশন করে আমাদের সমীকরণটা এরকম আসছে, x² - y² = a এবং 2xy = b, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। হ্যাঁ কি না? ইয়েস অর নো? এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো এটা বোঝানো যে আমার এখানে কি কথা বলছে, যে 2 নং থেকে এটা স্পষ্ট, যে তার মানে এই 2 নংয়ের কথা বলা হচ্ছে। 2 নংয়ের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে? লাইনটা পড়ি। b > 0 হলে, বলো এইখানে যে বিটা আছে, b > 0 মানে কি পজিটিভ নাম্বার না? হ্যাঁ কি না? ইয়েস অর নো? b > 0 হলে x এবং y উভয়ই একই চিহ্নযুক্ত, হয় প্লাস প্লাস না হয় মাইনাস মাইনাস। শিওর অর নট? আমরা কি তাই বলেছি কিনা এতক্ষণ ধরে? আচ্ছা, তারপরের লাইনটা পড়ি। b < 0 হলে, আচ্ছা বলো b < 0 মানে কি? এটার আগে মাইনাস। b < 0 মানে কি? এটার আগে মাইনাস হলে তারপরে কি বলা আছে? x এবং y কেমন চিহ্নযুক্ত? বিপরীত চিহ্ন। তার মানে এটা হয় প্লাস মাইনাস না হয় মাইনাস প্লাস। এটা কি বলছে যে একটা প্লাস মানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, আমি একটা লিখলেই হলো ভ্যালিড? অ্যান্ড প্রশ্ন হচ্ছে স্যার আমি কোনটা লিখবো? জেনারেলি আমি সবাইকে বলি বাস্তব অংশের সামনে প্লাস এবং কাল্পনিক অংশের সামনে মাইনাসটা লেখাটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কথাটা কি আমি বুঝাতে পারছি? কথাটা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের মূল জিনিসটা শিখে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অনুশীলনীতে যাই। 5-এর 5 নাম্বারটা আমরা করে ফেলছি, দাগ দেই। 5-এর 5 নাম্বারটা আমরা করে ফেলছি, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে আসি 5-এর 6। আমরা বড় পদ্ধতিটায় করছি। আমি এটা শর্টকাটের 2টা পদ্ধতি শেখাবো। MCQ এর জন্য। আগে সৃজনশীলে কিভাবে করতে হয় সেটা শিখি। 5-এর 6 নাম্বার অঙ্কটা দেখো কতবার পরীক্ষায় আসছে। কি বলছে? -8 - 6 √(-1) এর বর্গমূল। এর বর্গমূল। আমরা এর বর্গমূল কথাটা কেন লিখতেছি? ছোটবেলায় এর বর্গ কথাটা লিখতাম না? মনে আছে? বর্গ নির্ণয়, ঘন নির্ণয়ের ক্ষেত্রে লিখতাম কিনা? সো এই জন্য আমরা সরাসরি একটা অঙ্ককে এভাবে লিখে পরের লাইনেই তাকে রুট লিখতে পারি। সেই জন্য আমরা লিখতেছি কি, এই সংখ্যাটার আমরা কি নির্ণয় করছি? বর্গমূল। দেখো এই জায়গায় আইটা কিভাবে রয়েছে? √(-1). এটার মানে কি? আই। তো তার মানে আমরা এটাকে পরবর্তী লাইনে লিখতে পারি কি? √(-8 - 6i। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে বলো জটিল সংখ্যার বর্গমূল সমান কি আরেকটা জটিল সংখ্যা কিনা? হ্যাঁ কি না? তাহলে বলো, ধরি, পরের অঙ্কটা কিন্তু নিজেদের করতে হবে, সো মনোযোগ দেই। ধরি √(-8 - 6i) = x + iy লিখো, p + iq লিখো, যা ইচ্ছা তাই লিখো। আমরা a + ib লিখতেছি। দ্বিতীয় লাইনে কি হবে? বর্গ, কারণ একটা বর্গমূল আর একটা বর্গ ছাড়া আমরা তুলনা করতে পারি না, তাই আমরা কি করব? বর্গ করব। অর্থাৎ √(-8 - 6i তার হোল স্কোয়ার = a + ib তার হোল স্কোয়ার।
যদি করি তাহলে এখানে আমাদের -8 -6i অ্যান্ড দেন এখানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু ib প্লাস ib হোল স্কোয়ার, সেখানে -8 -6i ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2abi প্লাস i স্কোয়ার b ইন্টু b স্কোয়ার, দেন -8 -6i ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2abi মাইনাস b স্কোয়ার, রিঅ্যারেঞ্জ করি -8 -6i ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2abi। ওকে, প্রত্যেকবারই লেখা লাগবে বলতে তুমি যখনই নোট করবা, সৃজনশীলে তো মাস্ট বি লিখতে হবে, তুমি যখন নোট করবা তখন লিখবা। এখন আমরা ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে চলে যাব পরের অঙ্ক থেকে। কেন বলো? পরের অঙ্ক থেকে ডিরেক্ট আমি এই লাইন থেকে এই লাইনে চলে যাব কেন? কারণ আমার লেফট সাইডে যাই থাকুক না কেন, কথা শুনো, লেফট সাইডে আমার রুটের মধ্যে যা ইচ্ছা তাই থাকুক না কেন সেটাই তো এখানে বসতেছে। আর আমি যেহেতু অলওয়েজ a প্লাস আইবি ধরতেছি, তাহলে তার বর্গ তো অলওয়েজ এইটাই আসবে, নাকি অন্য কিছু আসবে? কথা কি বুঝতে পারছি? আমরা ক্লাসে পরবর্তী অঙ্কগুলোর জন্য এই মাঝখানে 3-4টা লাইন লিখবো না, বাট নোট খাতায় লেখা উচিত। তোমার কি মনে হয় এক্সামে পুরোটা না লিখলে স্যার কি বাসায় এসে জেনে যাবে যে তুমি এটা পারো? আচ্ছা ফাইন, এখন তাহলে বলো কি করব? এখানে আমাদের -8-এর সাথে তুলনা করব কার? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এবং -6-এর সাথে তুলনা করব কার? 2ab। এই যে দেখো চলে আসছে আমাদের কি 2ab এর মান মাইনাস, 2ab এর মান মাইনাস। তাহলে আমরা কি লিখব? এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু -8 এবং 2ab ইজ ইকুয়ালস টু -6, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, হ্যাঁ কি না? তাহলে এখন এখান থেকে আমরা কি বের করতে চাই? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4, বা 4 না লিখে আমরা যদি এভাবে লিখি 2ab হোল স্কোয়ার, তাতেও কোনো সমস্যা কি আছে? 4ab। আচ্ছা, তাহলে এখানে আমরা মান বসাচ্ছি -8 হোল স্কোয়ার, এবং এখানে আমরা মান বসাচ্ছি -6 হোল স্কোয়ার, এবং এখানে আমাদের আসছে 64, এখানে আমাদের আসছে 36, এবং এখানে আমাদের আসছে 100। সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার মান আসতেছে কত? +10 নাকি -10? +10, কারণ ব্যাখ্যা করেছি। তাহলে এখন আমরা 3 নম্বর সমীকরণের সাথে 1 নম্বর সমীকরণ যোগ করছি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 অ্যান্ড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু -8, সেখান থেকে 2a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2, সেখান থেকে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, সেখান থেকে a ইজ ইকুয়ালস টু +-1। দেন অ্যাগেইন 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু -8, চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে বলতে পারি 2b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 18, b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, সুতরাং b ইজ ইকুয়ালস টু +-3, রাইট? তাহলে সুতরাং √8 -6i ইজ ইকুয়ালস টু a প্লাস ib, এবং এখানে আমরা +-1 প্লাস i ইন্টু +-3 লিখলাম, বাট আমরা এখন এখানে লিখব লাস্ট লাইনে +-1 -3i। কেন? সাইড নোট দিয়ে দিব, যেহেতু a ইন্টু b বা 2ab এর চিহ্নটা কি? ঋণাত্মক, রাইট? 2ab এর চিহ্নটা কি? ঋণাত্মক। যেহেতু ab লিখো, 2ab লিখো না, ab এর চিহ্ন ঋণাত্মক, তাই a এবং b বিপরীত চিহ্ন
বিশিষ্ট হবে। যেহেতু এ বি এর চিহ্ন ঋণাত্মক, সুতরাং তাই এ এবং বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে আগের অঙ্কতে কি লেখা উচিত ছিল লাস্ট লাইনে? এ বি এর চিহ্ন ধনাত্মক, তাই এ এবং বি একই চিহ্ন বিশিষ্ট হবে। লিখে আসি ওই লাইনটা। না না, কারণ তোমার কাছে এটাই জানতে চাই। আচ্ছা, এখন কেউ যদি এখানে এটা না লিখে, কেউ যদি এখানে এটা লিখে -1 + 3i, ভুল হবে না? আচ্ছা, গত অঙ্কের রেজাল্ট কি ছিল বলো? আগের অঙ্কটার রেজাল্ট কি ছিল? আচ্ছা, +-3 + 4i, ইয়েস অর নো? এইটা যেহেতু 2ab ধনাত্মক, সরি ab ধনাত্মক, তাই a এবং b একই চিহ্ন বিশিষ্ট, এইটাই তো আমরা লিখবো। আচ্ছা, আমি যদি এখন এখানে এইটা না লিখে -3 - 4i লিখি, কেউ কাটবে? একই চিহ্ন তো, চিহ্ন কি? একই চিহ্ন বিশিষ্ট। তাহলে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ে দুইটা রেজাল্ট হতে পারে, এক বিপরীত চিহ্ন বিশিষ্ট, না হয় একই চিহ্ন বিশিষ্ট। স্পেসিফিকভাবে বাস্তব সংখ্যার আগে ধনাত্মক বা ঋণাত্মক, বা স্পেসিফিকভাবে কাল্পনিক সংখ্যার বিরুদ্ধে সামনে ধনাত্মক বা ঋণাত্মক, এটা ম্যাটার করতেছে না। কথাটা কি বুঝতে পারছি? এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জায়গায় এই লাস্ট লাইনে যে সবাই প্যাচ লাগায়। কথাটা কি বুঝতে পারছি? ফাইন। কোনো কনফিউশন আছে? বর্গমূল নির্ণয়ের যে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসটা কি শিখছি? এখন আমরা 5-এর কত নাম্বার করব? 7 নাম্বারটা। 5-এর 7 নাম্বারটা করার দরকার নাই, সহজ দেই। সহজ নাই, 5-এর 7 নাম্বারটাই সহজ, এটাই করো, বাকিগুলো আরও কমপ্লেক্স। 5-এর 7 নাম্বারটা করো। এখানে কি আছে? 7 - 30 × √2, তাহলে এটাকে কীভাবে লিখব? 7 - 30, বলো, এই যে √2, খেয়াল করি, √2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? √2 × √1, তার মানে কি 7 - 30 √2i। বুঝতে পারছি? বাকিটা এটা রইলো, এটা দেখে দেখেই করো, দ্রুত, একটু তাড়াতাড়ি করব, একটু তাড়াতাড়ি করব। সো এখন আমরা একটা এমসিকিউর শর্টকাট শিখব। খেয়াল করি, একটি ছোট কিন্তু ভালো অঙ্ক। এখন কেন এটাকে ছোট এবং ভালো অঙ্ক বলা হচ্ছে? কারণ এটা আমাদের এমসিকিউকে অনেকটা সিম্পলিফাই করে ফেলে। এটা হচ্ছে আমাদের 5-এর 1 নম্বর অঙ্ক, বেসিক্যালি 2i এর বর্গমূল নির্ণয়। সবাই বোর্ডে মনোযোগ দিন। 2i এর বর্গমূল নির্ণয়, ঠিক আছে? তাহলে 2i এর বর্গমূল নির্ণয় মানে হচ্ছে আলটিমেটলি √2i, ইয়েস অর নো? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এখন এটার আগে ইলাবোরেট নিয়মটা শিখি, তারপর এটার সহজ মানে এমসিকিউ এর প্যাটার্নটা দেখি। আচ্ছা, ইলাবোরেট নিয়ম হচ্ছে আমরা সামনে একটা +1 নিলাম এবং লাস্টে একটা -1 নিলাম। এতে কি অর্থের কোনো পরিবর্তন হয়েছে? না। এখন আমি সামনের যে 1 +1, এটাকে আমি 1² লিখলাম, এবং 2iটাকে আমি 2 × 1 × i লিখলাম, আর লাস্টের -1টাকে আমি +i² লিখলাম। কোনো প্রবলেম আছে? অর্থের কোনো পরিবর্তন হয়েছে? তাহলে এখন আমি রুটের ভিতরে এটাকে কি 1 + i হোল স্কোয়ার আকারে লিখতে পারি? ইয়েস অর নো? a + b হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, a² + 2ab + b²। তাহলে বর্গমূল এবং রুট পরস্পরকে ক্যান্সেল আউট করে দিলে, যেহেতু জটিল সংখ্যার বর্গমূলে আমার প্লাস মাইনাস আসবে, তাহলে আমি কি ইজিলি এটাকে লিখতে পারি +-1 + i? ইয়েস অর নো? ফাইন। এখন তাহলে চিন্তা করি, 2i এর বর্গমূল কি আসতেছে? +-1 + i। 2i এর বর্গমূল কি আসতেছে? +-1 + i। এখন এইটা যেহেতু আমরা জেনে গেছি, এইটাকে অ্যাজ এ এমসিকিউ হিসেবে আমরা ব্যবহার করব। এটাকে অ্যাজ এ এমসিকিউ বা অ্যাজ এ শর্টকাট হিসেবে আমরা ব্যবহার করব। কিভাবে শর্টকাট হিসেবে ব্যবহার করব? সাপোজ বোর্ডে সবাই, সাপোজ আমাকে বললো 7i এর বর্গমূল নির্ণয় করো। 7i এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 7i থাকুক, যা ইচ্ছা তাই থাকুক না কেন, এইটা কি একটা পিওর ইমাজিনারি নাম্বার কিনা? তার মানে আমরা জটিল সংখ্যার বর্গমূল করছি, তার মধ্যে পিওর ইমাজিনারি নাম্বারও আছে। এখন আমরা দেখতে পাচ্ছি পিওর ইমাজিনারি নাম্বারের বর্গমূল নির্ণয় করতে পারছি, তাই তো?
তাহলে যে কোনো পিওর ইমাজিনারি নাম্বার যদি বর্গমূল করতে বলে তার মানে তার সাথে আই এর সাথে কোনো একটা সংখ্যা গুণ অবস্থায় থাকবে, ইয়েস অর নো? তাকে আমরা কোনো না কোনোভাবে 2i তে নিয়ে যাব, কোনো না কোনোভাবে কিসে নিয়ে যাব? কোনো না কোনোভাবে 2i তে নিয়ে যাব। ক্লিয়ার? তাহলে এর বর্গমূল মানে কি? এটার উপরে রুট, এটার উপরে রুট, ইয়েস অর নো? তাহলে 2i এর বর্গমূল আমার কি মুখস্থ? ইয়েস অর নো? কি সেটা? 1 প্লাস আই, প্লাস মাইনাস সবার সামনে দিয়ে দিলাম, আর তার সাথে কি গুণ থাকবে? √7/√2। শেষ। জিএসটির কোশ্চেন। এটাই অ্যান্সার। চান্স তো নিশ্চিত না বাস্তব? 30টা-25টা কোশ্চেনের মধ্যে এরকম 2-1টা কোশ্চেন থাকে। এই সকল কোশ্চেনে আমার সময় দিতে হবে 3 থেকে 5 সেকেন্ড। কিন্তু এই কোশ্চেনে যদি আমি সময় বেশি দিয়ে ফেলি তাহলে যেটাই আমার বেশি সময় লাগবে ওইখানে কি হবে? আচ্ছা, তাহলে বলো 11i এর অ্যান্সার কত? বর্গমূল প্লাস মাইনাস 11 √11/√2 ইন্টু 1 প্লাস আই। শেষ কিনা? বুঝতে পারছি? ডান? ওকে, এখন বইয়ে আসি। বইয়ে এই যে অঙ্কটা করলাম এটা কি 5-এর 1 নম্বর অঙ্ক কিনা? এটা কি 5-এর 1 নম্বর কিনা? আচ্ছা, 5-এর 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? মাইনাস, বলো -2i যখন আমি বলছি এর বর্গমূল, তাহলে এইখানে যদি বসাই জিনিসটা কি সেম প্রসেসে কিনা? তাহলে এটার অ্যান্সারটা কি? আসলে আমি কি এভাবে বলতে পারি +-1 - i। শেষ। ইয়েস অর নো? ইয়েস অর নো? 5-এর 3 নম্বরে কি আছে? শুধু আই, তার মানে শুধু আই এর বর্গমূল। তার মানে শুধু আই বানাতে গেলে আমার কি করা লাগবে? হাফ আর একটা 2i, এটার উপরে বর্গমূল, তার মানে 1/√2, সামনে প্লাস মাইনাস এবং 1 প্লাস আই। শেষ। আচ্ছা, 5-এর 4 নম্বরে কি আছে? -i, তার মানে এটার অ্যান্সার কি? প্লাস মাইনাস 1/√2, 1 মাইনাস। শেষ। বুঝতে পারছি? 5-এর 5 নম্বর আমি করাইছি, 6 নম্বর আমি করাইছি, 7 নম্বর তুমি করছো। তাহলে 1 থেকে 7 শেষ। বইতে মার্ক করি। এটা এমসিকিউ আকারেই আসবে স্যার, আর যদি বড় আকারে আসে এই যে এইভাবে লিখবা। বুঝতে পারছি? ফাইন। নোট এইটা করো, বাট এই 4টা অঙ্কের জন্য নোট তুমি এইভাবে করলে এইটুকু আমি যা লিখছি এখানে তা লিখলেই চলে। আচ্ছা, ফাইন, বুঝতে পারছি। একটু উদাহরণে যাব। উদাহরণ নাম্বার 4। উদাহরণ 4 -1 + 2√2i। উদাহরণ 4 -1 + 2√2i। দেখো কি করা আছে? সমাধান, বর্গমূল নির্ণয় করা আছে, আছে কি না? উদাহরণ 4, আমার বইয়ের উদাহরণ 4, তোমারটা 4 একই হওয়ার উচিত না? একই না? দেখি, একই না, একই না, একই না, দেখি। উদাহরণ 8, সরি, উদাহরণ 8, উদাহরণ অ্যাড হয়েছে। উদাহরণ 8 -1 + 2√2i। দেখো তো এটার সলিউশনে ওরা সমাধান করে দিছে। কয়টা পদ্ধতিতে সলিউশন করে দিছে? দুইটা। প্রথমে একটা শর্টকাট, তারপরে একটা কি বিকল্প পদ্ধতি। আমাদের বোর্ড ফাইনালে যদি 4 মার্কসের ম্যাথ হিসেবে আসে আমাদের অবশ্যই বিকল্প পদ্ধতিতেই অ্যান্সার করতে হবে। আর এই যে শর্টকাট দিয়েছে এটার চেয়েও মানে এটা তো শিখাবই, প্লাস আরও একটা অ্যাডভান্স শর্টকাট আমি শিখিয়ে দেব। কথা কি বুঝাতে পারছি? এটা মার্ক করি। উদাহরণ 8 মার্ক করি। ফাইন, ডান। এটা এখন চলে যাই উদাহরণ 1 থেকে একটু দেখে আসি। উদাহরণ 1 থেকে দেখে আসি। উদাহরণ 1-এ কি বলছে? সমাধান করতে বলছে। আমরা কি এই ধরনের সমাধান করছি? উদাহরণ 1-এ না, সরি আমার ভুল হয়েছে। উদাহরণ 2, উদাহরণ 2-তে কি করতে বলছে? সমাধান করতে বলছে। আমরা কি এগুলো সমাধান করছি? যারা কনফিউজড, উদাহরণ 2 হচ্ছে কানেক্টেড কার সাথে? উদাহরণ 2 হচ্ছে কানেক্টেড 4-এর 1 নম্বর অঙ্কের সাথে। উদাহরণ 2 হচ্ছে কানেক্টেড 4-এর 1 নম্বর অঙ্কের সাথে। আচ্ছা, এখন চিন্তা করি উদাহরণ 3।
-1 মাইনাস √3i জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। আমরা কি এটা করছি? আচ্ছা, উদাহরণ 4 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i কে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, এটাই কি আমার আর্গুমেন্ট, এটাই কি আমার পোলার কোঅর্ডিনেট কিনা? শিখেছি এটা আমরা। আচ্ছা, উদাহরণ 5 এটা আমরা করিনি এখনো, এই ধরনের অঙ্ক এটা আমরা করব। যদিও আর এবং থিটার মান নির্ণয় করা মানে কি মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। আমরা যদি আমাদের প্রদত্ত জটিল সংখ্যাটাকে যদি x + iy আকারে নিতে পারি তাহলে আর এবং থিটা নির্ণয় করা সহজ। বাট এই প্যাটার্নটা এখনো দেখানো হয়নি। দেখো এটা কোথায় আসছে, আসছে কোথায়? বুয়েটের অ্যাডমিশন টেস্টে 10 মার্কসের কোশ্চেন, সেটা আমরা করব পরে। আচ্ছা, এখন আসি উদাহরণ 6 কোথায় আসছে আগে সেটা দেখো। রুয়েট, উদাহরণ 6 কোথায় আসছে? রুয়েট। তার মানে এটাও আমার এই মুহূর্তে পারার কথা না, কারণ এটার মতো করে অ্যাডভান্স পড়া আমরা পড়ি নাই। উদাহরণ 7 এটাও আমরা এখনও পড়ি নাই। উদাহরণ 7 এটাও আমরা এখনও পড়ি নাই। তাহলে আমাদের আলোচ্য বিষয় উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4 এবং উদাহরণ 8 এইটুকুকে আমরা কমপ্লিট করছি। অবশ্যই নোটে এইগুলা আমরা লিখব, বুঝতে পারছি। বর্গমূল এতটুকু, বাট আমরা 4 নাম্বার অঙ্কের 4-এর লাস্টের অঙ্কটা কি করছিলাম? শেষ করছি। 4-এর লাস্টের অঙ্কটা কি শেষ করছি? না, আমরা আজকে 4-এর লাস্টেরটা শেষ করে ক্লাস শেষ করব। চারের 4 নাম্বার সবাই খেয়াল করি। 4-এর 4 নাম্বার মডুলাস এবং আর্গুমেন্ট রিলেটেড দেয়া আছে। গিভেন z1 ইজ ইকুয়ালস টু 1 + i√3। আমরা কি পাশাপাশি z1, আচ্ছা এখানে z1 এর বার দরকার নাই, অর্থাৎ অনুবন্ধীর দরকার নাই। z1 দেওয়া আছে এটা, এবং z2 দেয়া আছে √3 - i। ঠিক আছে, এই দুইটা দেয়া আছে। এখন আমাদের দুইটা প্রমাণ করতে বলছে। প্রমাণের সংখ্যা কিন্তু দুইটা। প্রথম প্রমাণে কি বলছে? প্রথম প্রমাণে বলছে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 ইজ ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। আমরা গত ক্লাসে 4-এর 3 নাম্বার অঙ্কতে, 4-এর 3 নাম্বার অঙ্কতে খেয়াল করি, 4-এর 3 নাম্বার অঙ্কতে এটা প্রমাণ করে আসছি কিনা, z1 প্লাস z2 এর বার ইজ ইকুয়ালস টু z1 বার প্লাস z2, এবং z1 ইন্টু z2 এর বার ইজ ইকুয়ালস টু z1 বার ইন্টু z2 বার। এবং এখানে আমরা বলেছিলাম, বারবার বলেছিলাম, এটা একটা থিওরি আকারে এমসিকিউ হিসেবে আসবে বা আসতে পারে। কীরকম? দুটি জটিল সংখ্যার সমষ্টির অনুবন্ধী, দুটি জটিল সংখ্যার সমষ্টির অনুবন্ধী ওই দুটি জটিল সংখ্যার পৃথক পৃথক অনুবন্ধীর সমষ্টির সমান। সিমিলারলি দুটি জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী, দুটি জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী ওই দুটি জটিল সংখ্যার পৃথক পৃথক অনুবন্ধীর গুণফলের সমান। ইয়েস অর নো? থিওরি আকারে আসতে পারে, প্রমাণ করো আকারে আসতে পারে, ফাইন। এখন তাহলে এই জিনিসটা বুঝি, এটাও কিন্তু একটা প্রমাণ। দুটি জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট, দুটি জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট ওই দুটি জটিল সংখ্যার পৃথক পৃথক আর্গুমেন্টের সমষ্টির সমান। এখানে যেখানে যোগ ছিল যোগ, গুণ ছিল গুণ, বাট এখানে কিন্তু ডিফারেন্ট, গুণ আছে বিধায় যোগ। পার্থক্যটা বুঝাতে পারছি? হ্যাঁ, সূত্রের মতো। এটাকে থিওরি আকারে বাংলা ভাষায় হ্যাঁ লগের মতো চিন্তা করতে পারি। বোঝার জন্য যদি লগ চিন্তা করতে পারো তাহলে সমস্যা নাই, বাট জিনিসটা অন্য জিনিস। আবারও বলতেছি, দুটি জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট ওই দুটি জটিল সংখ্যার পৃথক পৃথক আর্গুমেন্টের সমষ্টির সমান। এটাই আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে? সো প্রমাণটা এই আকারেও আসতে পারে, প্রমাণ করো আকারে বাংলা ভাষায় লিখেও আসতে পারে। কথাটা কি বুঝতে পারছি? সো যেখানেই আমরা এটা নোট করতেছি, এইটা অথবা এইটা, আমরা কিন্তু বাংলা কথাটা লিখে নিব।
ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্ট অফ, ধরো এটা আমার প্রথম প্রমাণ, তাহলে এটার জন্য আমরা কি করব, ফার্স্টে আমাকে Z1 আর Z2 গুণ করতে হবে না? Z1 ইন্টু Z2 গুণ করি আমরা। Z1 কত? 1 প্লাস আই রুট 3 মাল্টিপ্লাইড বাই রুট 3 মাইনাস আই, সেখান থেকে রুট 3 প্লাস আই ইন্টু 3 মাইনাস আই মাইনাস আই স্কোয়ার রুট 3, তাহলে সেখান থেকে রুট 3 প্লাস আই কমন নিলে 3 মাইনাস 1 এবং এখান থেকে আমাদের কি থাকে মাইনাস আই স্কোয়ারের কারণে এটা হয়ে যাচ্ছে প্লাস রুট 3, তাহলে আমরা রুট 3 পাচ্ছি দুইটা, অর্থাৎ 2 রুট 3 প্লাস এখানে 3 মাইনাস 1 2 হয়ে যাচ্ছে, তাহলে 2i। এইটা কি আমার Z1 আর Z2 এর গুণফল। আচ্ছা, তার আমি এখন কি বের করব? আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? কোণ বের করা, তাই তো? তাহলে আমি এখানে আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2, আর্গুমেন্ট বের করা মানে কি? কোণ বের করা। এটা এখন কোণ বের করতে গেলে কি আমার চতুর্ভাগ আসবে কিনা? তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ছে? ফার্স্ট চতুর্ভাগ। সূত্র কি? tan ইনভার্স মডুলাস 2/2 রুট 3 অর্থাৎ y বাই x। তাহলে এখানে কি আসতেছে? tan ইনভার্স 1/রুট 3, তাহলে tan কত ডিগ্রির মান? রুট 3 30, তার মানে এখানে কি আসবে? π/6। বুঝতে পারছি? আবার আর্গুমেন্ট অফ Z1, আর্গুমেন্ট অফ Z1 বলো, Z1 কত? Z1 আমরা কি পাচ্ছি? কোন চতুর্ভাগ? প্রথম। তাহলে tan ইনভার্স মডুলাস রুট 3/1, তার মানে আলটিমেটলি কি? tan ইনভার্স 1 শুধু রুট 3, তার মানে tan কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাহলে π/3, রাইট? আচ্ছা, তারপরে আর্গুমেন্ট অফ Z2 ইজ ইকুয়ালস টু কোন চতুর্ভাগ? চতুর্থ। কোন চতুর্ভাগ? প্লাস মাইনাস চতুর্থ, তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস -1/রুট 3, তাহলে মাইনাস tan ইনভার্স 1/রুট 3, তার মানে এখানে কত আসতেছে? মাইনাস π/6। সুতরাং আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 ইজ ইকুয়ালস টু π/3 প্লাস মাইনাস π/6, তার মানে π/3 মাইনাস π/6, অর্থাৎ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ দিলে 30 ডিগ্রি থাকতেছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে? তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 ইজ ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্রুভড। বুঝতে পারছি? এরপরে সেকেন্ড প্রমাণে কি বলছে দেখো। সেকেন্ড প্রমাণে কি বলছে? আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 ইজ ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তাহলে এখানে কি বলা যায়? দুটি জটিল সংখ্যার ভাগের বা ভাগফলের আর্গুমেন্ট ওই দুটি জটিল সংখ্যার পৃথক পৃথক আর্গুমেন্টের বিয়োগফলের সমান, রাইট? এটা আমার আবার আলাদা প্রমাণ। এখন Z1 ডিভাইডেড বাই Z2 আগে বের করতে হবে কিনা? ভালো জিনিস হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 আর্গুমেন্ট অফ Z2 আমার আগে বের করা আছে। এখন আমরা কি করব? Z1 বাই Z2 আমি পাশাপাশি লিখতেছি। Z1 এ কত? 1 প্লাস আই রুট 3 ডিভাইডেড বাই রুট 3 মাইনাস আই। কী করব? হরের অনুবন্ধী দ্বারা লবহরকে গুণ করব। আচ্ছা, তাহলে আই প্লাস 1 প্লাস আই রুট 3 মাল্টিপ্লাইড বাই রুট 3 প্লাস আই ডিভাইডেড বাই রুট 3 মাইনাস আই ইন্টু রুট 3 প্লাস আই। গুণ করতেছি রুট 3 প্লাস আই ইন্টু 3 প্লাস আই প্লাস
আই স্কোয়ার রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি রুট থ্রি প্লাস ফোর আই মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই থ্রি মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে প্লাস ওয়ান। তাহলে আমরা পাচ্ছি এখানে উপরে ফোর আই, নিচে পাচ্ছি ফোর, তার মানে কত আই। বাট এটাকে কিভাবে লিখব? জিরো প্লাস আই আকারে, আর্গুমেন্ট আকারে আমাকে লিখতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইজ ইকুয়ালস টু, এখানে এটা আমার কোন চতুর্ভাগে পড়ছে? চতুর্ভাগে পড়ছে না একদম কাল্পনিক অক্ষর উপরের দিকে বরাবর পড়ছে? পজিটিভ দিক বরাবর পড়ছে। তাই আমার এটার উত্তর হওয়া উচিত কত? 90 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে আমরা tan ইনভার্স মডুলাস 1/0 অর্থাৎ y বাই এক্স, y এর মান কত? 1, x এর জায়গায় কিছু নাই, তার মানে 0। তার মানে কি tan ইনভার্স ইনফিনিটি, আর tan ইনভার্স ইনফিনিটি মানে কত? π/2। বুঝতে পারছি? এটা গেল আমার এক পার্ট। আবার আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 ইজ ইকুয়ালস টু, আর্গুমেন্ট অফ z1 আমরা পেয়েছি কত? π/3 মাইনাস আর্গুমেন্ট অফ z2 পেয়েছি কত? মাইনাস π/6। হ্যাঁ কি না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ π/3 প্লাস π/6, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি তথা π/2। সুতরাং argument of z1 divided by z2 is equals to argument of z1 minus argument of z2. Proved. বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? আজকে এতটুকুই।